হুম, আমরা পড়তেছিলাম, দেখো ফাস্ট স্পিড, বেস স্পিড আর ও স্পিড। একটু প্রথমে একটু বোঝার চেষ্টা করো, তারপরে হচ্ছে কি আমরা অপারেটিং সিস্টেমের ভাষায় মনে করো তোমরা বলে দেবো, ঠিক আছে? দেখো, মনে করো একটা রুম, ঠিক আছে? একটা রুমের মধ্যে একটা সোফা ফাঁকা আছে মনে করো, তারপরে একটা মনে করো আরএফএল এর চেয়ার ফাঁকা আছে মনে করো, আবার মনে করো যে আর একটা কাঠের চেয়ার ফাঁকা আছে, ঠিক আছে? সোফার সাইজটা একটু বড়, তারপরে যে কাঠের যে চেয়ারটা তার সাইজটা ওর চেয়ে একটু ছোট, তারপরে হচ্ছে যে আরএফএল এর যে তোমার প্লাস্টিকের চেয়ার আছে সেটা সাইজে একটু কম মনে করো। এখন একজন মানুষ মনে করো, তিনজন মানুষ মনে করো, তিনজন অথবা চারজন মানুষ। এখন চারজন মানুষ ওই রুমে ঢুকতেছে, মনে করো যে ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখবে, ঠিক আছে? এখন ওই চেয়ারের উপর অথবা সোফার উপর বসে খেলা দেখবে। মনে করো সাইজ হলো 100 কেজি, একজন মানুষের সাইজ গিয়ে তোমার 80 কেজি, আরেকটা মনে করো মানুষের সাইজ হলো 50, আরেকজনকার মানুষের সাইজ হলো হচ্ছে তোমার 30, ঠিক আছে? সো এই ফার্স্ট ফিটের ক্ষেত্রে যেটা হয়, যে আগে আসবে, ভালো করে শোনো, যে আগে আসবে সে কি করবে, সে হলো প্রথমে যেটা পাবে সেখানে বসে যাবে। ওই ওই দেখবে না কিন্তু যে কোনটা বড় কোনটা ছোট, এটা কিন্তু ওই দেখবে না। ওই দেখবে যে ওই আসলো, আসার পর দেখবে যে হচ্ছে গিয়ে তোমার কোন চারটা ফাঁকা আছে প্রথমে, সেই চারটা আগে বসে, সেই চারটাতে আগে বসে যাবে, সেটা হচ্ছে ফার্স্ট ফিট। ওকে, এখন আমরা বেস্ট ফিট, ঠিক আছে? এখন এই বেস্ট ফিট মনে করো কোন, মনে করো এই এই যে পার্সন গুলো আছে তার মধ্যে মনে করো খুব ভালো মানুষ, ওই আসে দেখবে যেহেতু আমরা 4জন আসি আর এখানে 3টা আছে চেয়ার আছে, সেহেতু আমি কোথায় বসলে, ঠিক আছে, আমি কোথায় বসলে কম জায়গা ফাঁকা থাকবে সেই চেয়ারটার মধ্যে আমি বসবো, ঠিক আছে? ওই মনে করলো যে না আমার ওজন যেহেতু তোমার 80 কেজি, সেহেতু আমি একটা কাজ করি, আমি হচ্ছে কাঠের চেয়ারটাতে বসি, ঠিক আছে? আমি তো চাইলে তো তোমার যে ওই প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসতে পারবো না, আমি সোফাতে বসবো না, ঠিক আছে? কারণ ওখানে 2জন মানুষ বসতে পারবে, ঠিক আছে? এখন এটা তো গেল বেস স্পিডের কথা। আর ওর স্পিডের ক্ষেত্রে যেটা হয়, এই ওর স্পিডের ক্ষেত্রে যেটা হয়, এখান থেকে মনে করো ছোট বাচ্চাও যদি আসে, ওই করবে কি, আগে দেখবে যে কোনটা আছে বড়, যেটা বড় সেখানে আমি বলবো, বুঝতে পারলা? এখন ওই বাচ্চাটা এখন আসার পর কি করবে, অথবা ছোট অথবা চিকন মানুষটা আসার পর যেটা সবচেয়ে সাইজ বড় সেটার মধ্যে হচ্ছে বলবে, ঠিক আছে? এখন ওই বসলে কি হবে বলতো, ওই বসলে তো আর ওই উঠে যাবে না, উঠে না যাওয়ার পর এখন হচ্ছে কি হবে, ওই বাকি মানুষগুলোর মধ্যে যে কোনো একজন কিন্তু কি হয়ে থাকতে পারে, দাঁড়ায় থাকতে পারে, বুঝতে পারতেছো? সো এই ফার্স্ট স্পিড, বেস স্পিড আর ওর স্পিডের কথা যদি আমরা চিন্তা করি, দেখো ফার্স্ট স্পিডের ক্ষেত্রে যেটা হয়, মেমোরি তো স্ক্যান করবে কেমন করে, টপ টু বটম, ঠিক আছে? ভালো করে শোনো, টপ টু বটম। সো একটা প্রসেস আসলো, আসার পর দেখবে যে কোন জায়গাটা ওর জন্য ফাঁকা আছে, ভালো করে শোনো, কোন জায়গাটা ফাঁকা আছে সেটা যত সাইজের হোক ওটা কেয়ার করার দরকার নেই। ওই দেখবে যে প্রথমে কোনটা আছে ফার্স্ট, সো প্রথমে কোনটা পার্টিশন ফাঁকা আছে ওর জন্য বসার মতো, ঠিক আছে? সো ওখানে ওই বসে যাবে, এটা হচ্ছে ফার্স্ট ফিট। এখন আমরা আসি বেস্ট ফিটের ক্ষেত্রে। বেস্ট ফিটের ক্ষেত্রে যেটা হয়, ওই প্রসেস গুলা দেখবে যে টপ টু বটম, দেখবে যে কোনটাতে বসলে আমি কম জায়গা ওয়েস্ট হবে সেই জায়গাটাতে ওই বসবে, সেটা হচ্ছে বেস্ট ফিট। আর ওর স্পিডের ক্ষেত্রে কি হয়, ওই প্রসেস আসার পর দেখবে যে কোনটা সাইজ সবচেয়ে বড়, যেটা সাইজ সবচেয়ে বড় সেটার মধ্যে হচ্ছে বসবে ওর স্পিড। কথা বুঝতে পারতো? ওর স্পিডের মধ্যে যদি ওই অ্যালগরিদম যদি ফলো করে তাহলে ওর স্পিডের মধ্যে বসবে এই প্রসেসটা। কথা বুঝতে পারতেছো? ফার্স্ট স্পিড, বেস্ট স্পিড এবং ওর স্পিড, এই তিনটা নিয়ে কোনো সমস্যা আছে? বুঝতে না স্যার। ওকে, এখন আমরা একটু অঙ্কের মধ্যে যাই, ঠিক আছে? দেখো, ওকে, দেখো দেখো গিভ 5 মেমোরি পার্টিশন অফ 100 কেবি, তারপর হচ্ছে তোমার 500 কেবি, 200 কেবি, তারপর হলো তোমার 300 কেবি এন্ড 600 কেবি, ঠিক আছে? ইন অর্ডার। তার মানে তোমার ফাঁকা আছে কোন অর্ডারে, 100, তারপরে 500, তারপর হচ্ছে তোমার 200, তারপর হচ্ছে 300 এবং 600। ওকে, এরপরে দেখো হাউ উড দ্য ফার্স্ট স্পিড, বেস স্পিড এন্ড ওর স্পিড অ্যালগরিদম প্লেস এ প্রসেস অফ 212 কেবি, তারপর হচ্ছে 417 কেবি, তারপর হচ্ছে 112 কেবি and 426 কেবি। ওকে, সো দেখো 212, 417, 112 এবং 426 এর কি আছে বলতো, প্রসেস আছে। আসার পর এখন কি করবে, তুমি কেমন করে, তুমি মনে করো ফার্স্ট স্পিড, বেস্ট স্পিড এবং ওর স্পিডের ক্ষেত্রে কোন কোন মানে তোমার মানে কোন কোন সিস্টেম হতে পারে, কোন কোন মনে করো প্রবলেম হতে পারে, সেগুলো তোমাকে দেখাইতে বলছে, বুঝতে পারছো? সো আমরা একটু তোমার পেন টুলে যাই, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে আমার মতে, ঠিক আছে? দেখো আমি তোমাকে পেন টুলে নিয়ে যাই। ওকে ওকে, তোমরা পেন টুল দেখতে পাচ্তেছো না? পারতেছো না?
দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। ওকে, দেখো একটু একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। এখানে কি বলছি দেখো, আমি একটু ওয়েট করো। ছোট করে 2 লাইন করলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এই জন্য কি তোমার হচ্ছে না, একটু এখানে সিস্টেমটা হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আমার প্রবলেম, ঠিক আছে। এখন এখানে যেটা বলছে যে তোমার এই মেমোরি পার্টিশন গুলো দেওয়া আছে এবং এই প্রসেস গুলো দেওয়া আছে, এই তিনটে অ্যালগোরিদমের ক্ষেত্রে কোনটা এফিসিয়েন্ট সেটা তোমাকে বাইর করতে বলছে, ঠিক আছে। সো তুমি আগে প্রথমে এইরকম করে ড্র করবা, একটু ভালো করে চিন্তা করো। আমরা কোনো কিছু বোঝার আগে একটু চিন্তা করবো, ঠিক আছে। দেখো আমার মনে করো প্রথমে ফাঁকা কত দেওয়া আছে বলতো, প্রথমে কোন পার্টিশন দেওয়া আছে বলতো, 100 কিলোবাইট, তাই না। প্রথমে দেখো গিভ 5 মেমোরি পার্টিশন, 5টা পার্টিশন দেওয়া আছে এবং কোন অর্ডারে বলতো, প্রথমে হবে 100, এটার সাইজ কত, এটার সাইজ 100, তারপরে কত বলতো 500, তারপরে কত দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 200, বললাম 200 যেহেতু একটু বড় করে দেই, তারপরে দেওয়া আছে 300, এটা মনে করেন না 600, ঠিক আছে। তো দেখো ভালো করে, সো এটা কত, এটা হলো 100 কিলোবাইট, বুঝছো, এটা হচ্ছে 100 কিলোবাইট, তারপর এটা কত 500 কিলোবাইট, এটা সাইজ মনে করো। তারপরে হচ্ছে কত বলো তো, বলো একটু কেউ একজন। 200 স্যার। 200, তারপরে কত হবে, 300, তারপরে 300, তারপরে কত, 600 স্যার। তারপরে 600। সো এগুলা কি আমার দেওয়া আছে, এগুলা হচ্ছে মেমোরি পার্টিশন দেওয়া আছে, ঠিক আছে। গিভ 5 মেমোরি পার্টিশন অফ এত 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 ইন অর্ডার, তার মানে ইন অর্ডার বলতে বোঝাচ্ছে কি, উপর থেকে মনে করো সিরিয়ালি দেওয়া আছে, ঠিক আছে, একটার পর একটা, ঠিক আছে, এরকম না, র্যান্ডমলি না, ঠিক আছে। দেখো হাউ উড দা ফার্স্ট ফিট বেস্ট ফিট ওর স্পিড অ্যালগরিদম প্লেস এই প্রসেস, ঠিক আছে। এই ফার্স্ট ফিট বেস্ট ফিট এবং ওর স্পিডের ক্ষেত্রে এই যদিগুলো এইগুলো যদি আমার প্রসেস হয়, তাহলে কোনটা বেশি এফিসিয়েন্ট হবে সেটা তোমাকে বাইর করতে বলছে, ঠিক আছে। এখন আমরা কি বুঝলাম বলো তো, আমার প্রসেস গুলো কি কি আছে দেখো একটু। প্রসেসের মধ্যে আছে 212 আছে, তারপর হচ্ছে 417 আছে, তারপর হচ্ছে কি কত 112 আছে, তারপর হচ্ছে 426 আছে। ওকে, এখন 212 আমরা আগে প্রথমে ফার্স্ট ফিটটা দেখি, ঠিক আছে। দেখো ফার্স্ট ফিট অ্যালগরিদমটা একটু প্রথমে দেখি। যেহেতু 212 আছে, তাহলে বলো তো 212 কি 100 এর মধ্যে ফিট হতে পারবে, বলো তো পারবে, না স্যার। পারবে না। সো এটা বাদ। এখন তোমার আবার কি করবে বলো তো, 500 এর মধ্যে ফিট হতে পারবে, হ্যাঁ পারবে। সো এখানে কি হবে বলো তো, 212 কিন্তু ফিট হয়ে যাবে, 212 ফিট হয়ে যাবে, ঠিক আছে। এখন 212 যেহেতু ফিট হয়ে গেল, তাহলে জায়গা কত ফাঁকা থাকতেছে বলো তো, বাকিটুকু তো 300, 288, না 288 স্যার। 288 ফাঁকা থাকবে। দেখো ভালো করে, 288 ফাঁকা থাকলো। তারপর এরপরে কি আসবে, কোন প্রসেসটা আসবে বলো তো, এরপরে আসবে 417। এখন 417 আসার পর দেখবে যে এটা এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে না, কেন, কারণ 288 এর মধ্যে তো 417 তুমি বসাতে পারবে না। তারপর আবার দেখবে 200 এর মধ্যে বসতে পারবে না, এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে, 300 এর মধ্যে বসতে পারবে না, এখানে বসতে পারবে না। তাহলে বলো তো 600 এর মধ্যে বসতে পারবে, হ্যাঁ 600 এর মধ্যে বসতে পারবে। তাহলে এখানে কি বসবে বলো তো, 417 কিন্তু বসবে। তাহলে বলো তো 417 যদি 600 এর মধ্যে বসে, তাহলে কত জায়গা ফাঁকা থাকে বলো, 123 স্যার। 123 নাকি, সরি স্যার, 123 না স্যার, মানে 183, 183 স্যার। 183 জি জায়গা। স্যার। তাহলে আমি অলরেডি কয়টা প্লেস করছি বলতো, দুইটাকে প্লেস করছি। তারপর এখন কি আসবে বলতো, 112 আসবে। 112 কি 100 এর মধ্যে বসতে পারবে বলতো, না স্যার। পারবে না। তাহলে বলতো 288 এর মধ্যে 288 টা বসবে স্যার। 288 এর মধ্যে 112 কিন্তু বসতে পারবে। তাহলে বলতো 288 থেকে যদি তুমি 112 বিয়োগ করো, তাহলে কত হয়, কত জায়গা ফাঁকা থাকে বলতো, 6, তারপর হচ্ছে কি কত হবে, 6 7 আর হলো 1, তাই না, 176।
তাই কি না? জি স্যার। 176 ফাঁকা থাকবে। তারপর আবার কি আসবে? তারপর 426 আসবে। আসার পর দেখো তো এখানে বসতে পারবে? না স্যার। এখানে বসতে পারবে 200-র মধ্যে? না। না স্যার। 176-র মধ্যে বসতে পারবে না। 300-র মধ্যে বসতে পারবে না। তারপরে 183-র মধ্যে বসতে পারবে না। তুমি একটা জিনিস দেখো তো, এই 100-কে যদি তুমি 176-এর সাথে যোগ করো, 200-র সাথে যদি যোগ করো, 300-র সাথে যদি যোগ করো এবং 183 যদি যোগ করো, দেখো 417-এর সাথে চেয়েও কিন্তু বড় হয়, 426-এর চেয়েও কিন্তু বড় হয়। তবুও কিন্তু আমি কি করতে পারতেছি না বলতো? প্লেস করতে পারতেছি না। সো এটা কার ক্ষেত্রে হইতেছে বলতো? ফার্স্ট ফিটের ক্ষেত্রে। কথা বুঝছো? কে বোঝো নাই বলতো? কে বোঝো নাই? এটা কিন্তু আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, সব বুঝতে হবে। বলো কে বোঝো নাই? থার্টি ফোর তুমি বুঝতে পারছো? 34 জি স্যার। কি বুঝছো বলো তো? মনে করো যদি তুমি, হ্যাঁ তুমি এখন আমাকে বলো, ঠিক আছে, দেখি তুমি কি কি বলো। তুমি এখন আমাকে বলবা 34। ওকে ওকে। এখন মনে করো যে তোমার এই অর্ডারে নাই, 212, 417, 112 এবং 426 এই অর্ডারে নাই। আসতেছে মনে করো প্রথমে আসবে 426, তারপর আসবে 112, তারপর হচ্ছে তোমার 417, তারপর হচ্ছে 212। এখন বলো তখন কি হবে? কি হবে বলো? যেহেতু তুমি বুঝতে পারছো সেহেতু বলো। শুনতে পাইনি স্যার। হ্যালো? মনে করো আমি তো তোমাকে দেখাইলাম যে 212 আগে আসবে, তারপর 417, তারপরে আছে 112, তারপর 426। এখন তুমি মনে করো যে উল্টা দিক থেকে 426 আগে আসবে, তারপরে 112 আগে আসবে, তারপরে আসবে, তারপরে হচ্ছে নেক্সট হলো হচ্ছে তোমার 417, তারপর হচ্ছে গিয়ে কত 212। তাহলে তুমি এখন বসাও তো, কেমন করে বসাবা? প্রথমে আসছে 126। 426 বলো। তাহলে বলো কোথায় বসাবা, বলো কোথায় ওকে ফিট করাবা, বলো বলো। পারবে না? পারবা কি না? না স্যার, একটু দেখতে হবে আবার। হ্যাঁ একটু দেখতে হবে। ওকে তানজিল তুমি বলো। 500 দিয়ে হবে স্যার। 500। থামো 26 থামো যদি থামো। প্রথম আসে তাহলে 100-র ঘরে বসবে না, ওইটা হচ্ছে 500-র ঘরে বসবে। হ্যাঁ 500 ঘরে বসতে হবে। ওকে তারপরে ঠিক আছে, ওখানে থামো 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 থামো। 88 500 টাকা থামো থাকবে। থামো। 500 ঘরে আমি ওকে বসাই দিই, ঠিক আছে। 426 আগে আসলো, তো আমি ওকে 500 ঘরে তাহলে জায়গা ফাঁকা থাকবে কত বলো তো? কত জায়গা ফাঁকা থাকবে? 88 টাকা থাকবে এখানে। এই যে সরি, 78 ফাঁকা থাকবে, আবার 74 ফাঁকা 74 থাকবে। 74 ফাঁকা থাকবে। এরপরে কি আসবে বলো? 74 ফাঁকা থাকবে। হ্যাঁ এরপর কি আসবে তানজিল বলো? তারপরে আসবে স্যার হচ্ছে 112, এটা স্যার 200-র ঘরে আসবে। হ্যাঁ 200 ঘরে আসবে। 112 হচ্ছে আসবে তোমার কত? 200 ঘরে আসবে। ওকে ঠিক আছে। 200-র ঘরে আসবে। তাহলে জায়গা ফাঁকা স্যার এখানে থাকবে হচ্ছে স্যার 88, তাই না? 88। ওকে এরপরে জি স্যার। এরপরে নেক্সট, হ্যাঁ এরপরে নেক্সট কি আসবে বলো? 17, এটা স্যার 600-র ঘরে। 600 ঘরে বসবে, কারণ 300-র মধ্যে জায়গা নেই। এটা 600-র ঘরে আসবে। 417। ওকে তাহলে বলো 417, 617 থেকে 417 বাদ দিলে কত হবে? 100 কত? 183, তাই না? 83 স্যার। 183। তাহলে আবার বলো, তারপর নেক্সট কি আসবে বলো তো? স্যার 212 300-র ঘরে আসবে স্যার। 212, 300। তাহলে দেখো আমার কিন্তু যদি যদি মানে রিভার্স অর্ডারে আসে তাহলে কিন্তু কি করতে পারতেছি, সবাইকে কিন্তু আমি কি জায়গা দিতে পারতেছি। কথা বুঝতে পারছো? ওকে 34 বুঝতে পারছো তুমি? ইয়েস স্যার। 34 বুঝতে পারছো? ওকে দেখি আবার তোমাদেরকে এসে গিয়ে কি ফার্স্ট ফিট তো হলো, এখন দেখি আরেকজন কাকে বলি। কাকে বলো বলো তো? উইলিংলি বলো, নাহিদ বাদ দিয়ে অন্য কেউ বলো, উইলিংলি বলো। এই যে বলবা তার জন্য ভালো হবে, বুঝতে পারছো? সব বলো।
ওকে 47 তুমি বলো। জি স্যার। তুমি বলো, মনে করো যে এরকম করে আসলো তোমার মনে করো প্রথমে আসলো হলো তোমার 417 আসলো, তারপরে 212, তারপরে হচ্ছে তোমার 426, তারপরে 111, 112, তাহলে কি হবে বলো? প্রথমে 417, ঠিক আছে এটা, তারপরে হচ্ছে কি তোমার 112, প্রথমে 2 নম্বর। 417 স্যার। থামো আমি বলি, তাহলে 417 আগে আসলো, তারপরে জি স্যার। হচ্ছে গিয়ে পরে আসলো, তারপর 426 হলো তোমার একবারে শেষে, এ হলো তোমার 4 নম্বরে, ঠিক আছে, আর নাম্বার আসলো হচ্ছে 212। তাহলে এখন তুমি বলো কি হবে? স্যার 417 যেটা সেটা 500 ঘরে আসবে। 417 একবার কার মুখ ঘরে আসবে? 500 ঘরে, তাই না? তাহলে 417 জি স্যার। থামো, তারপরে তাহলে বলো তো কত জায়গা ফাঁকা থাকবে এর মধ্যে? স্যার 83। 183। হ্যাঁ হ্যাঁ। সরি, খালি শুধুমাত্র 83, সরি স্যার খালি 83 থাকবে। শুধুমাত্র শুধু 83 83 থাকবে। হ্যাঁ শুধুমাত্র 83। ওকে, তারপর নেক্সট নেক্সট স্যার 112 বসবে হচ্ছে 200 ঘরে। 200 ঘরে। ওকে, 112 কে বসাইলাম আমি। তাহলে কি কত ফাঁকা থাকবে বলো? স্যার 88। 88। তারপরে নেক্সট কি আসবে বলো? নেক্সট স্যার 212, 3 নাম্বারটা 212 তো স্যার। 300, হ্যাঁ 212 কোথায় বসবে? 212 এটা 300 ঘরে বসবে স্যার। কেন 300 ঘরে বসবে বলো তো? 600 ঘরে কেন বসবে না? স্যার এটা আমরা ফার্স্টে যেটা পাবো, সে ফার্স্টের ঘরে যেহেতু আমরা 300 ঘরে বসতেছে, যদি 300 ঘরে না বসতো তাহলে 600 ঘরে যাইতাম আমরা। রাইট, ঠিক আছে, তাহলে আমি 212 কে আমি বসালাম, তাই না? 212 কে তাহলে জি স্যার। হবে, তাহলে এখানে এখানেও ফাঁকা 88 থাকবে, স্যার। এখানেও 88। তারপরে নেক্সট কি আসবে বলো? নেক্সট স্যার 426 500 ঘরে বসবে। 600 ঘরে বসবে নাকি? না, ওকে জি স্যার। ঠিক আছে। ওকে ঠিক আছে, তুমিও বুঝতে পারছো। ওকে, আর কেউ আসো এরকম করে বলবা, দেখি কে কে আসো, আর কেউ মানে ইচ্ছা আছে এরকম যে আমি বলবো স্যার, আপনি আমাকে দেন যে কোনো প্রবলেম আসো? নাই? 03 তুমি বলো, যেহেতু তুমি 100% ক্লাস করো, কথা আসো না নাকি নাই? 03 আসি স্যার। বুঝছো? জি, বুঝতে পারছো না? স্যার বুঝছি, আপনি এখন ধরেন দেখি পারি কিনা। দেখি পারি কিনা, না পারতে হবে, ঠিক আছে, দেখি তুমি কি জি স্যার। ঠিক আছে, তারপরে 500, তারপরে হলো তোমার 800, তারপরে 300, তারপরে হলো তোমার 200, 310, 310, তারপরে 210। ওকে, বলো এগুলো তোমার হচ্ছে কি তোমার দেওয়া আছে, এখন বলো তুমি কি করবা, তুমি দেখি। ওকে, তোমাকে আমি অত বিপদে না ফেলাই, এটা 400, এটা হলো তোমার এটা 100, ঠিক আছে, তাহলে 400, 500, 100, 310, 210। এখন বলো কি বলবা দেখি। 400 প্রথমে কোথায় নিবা বলো? 03 স্যার 500 ঘরে। হ্যাঁ 400 কে নিবা 500 ঘরে, কেন? কারণ হচ্ছে কি তোমার ওখানে কেন নিবা বলো? স্যার 200তেও তো যাচ্ছে না, 100তেও যাচ্ছে না, 500-র মধ্যে তো এই যে তুমি 400টাকে 200 নেওয়া কথা যাবে। বলবা না, ঠিক আছে, তুমি 200 কথা বলবা না, তুমি ফার্স্ট ফিট ভালো। আচ্ছা, ফার্স্ট ফিট হলো কি উপর থেকে টপ টু বটম, ঠিক আছে, সো উপরে দেখবে টপ টু বটম। জি সো 100-র মধ্যে হচ্ছে কি তোমার ফিট হতে পারবে না, পারবে না। 500-র মধ্যে ফিট হবে, এখন 500 ফিট হবে, কারণ হবে। তোমার হচ্ছে 500 হচ্ছে কি নেক্সট সাফিসিয়েন্ট, এই জন্য হচ্ছে এখানে ফিট হবে। তাহলে এখানে 400 ফাঁকা থাকবে, কত ফাঁকা থাকবে? 100, তাই না? 100। 1k, জি স্যার। 100, সরি। ওকে, এরপর হচ্ছে কি এরপর কি বলো তো? এরপর কি আছে নেক্সট? 500। নেক্সট হলো 500, তাহলে বলো তো 500 500 কোথায় যাবে?
স্যার যে ফাঁকা যেটুকু থাকলো স্পেস ওইটুকুতে 500। হ্যাঁ, এই যে আবার এখানে তো ফাঁকা 100 আছে, এখানে তো 500 নাই। তুমি তো অলরেডি তোমার আব্বা তোমাকে 500 টাকা দিয়ে দিছে, এখন তুমি 400 টাকা খরচ হয়েছে, তারপর তুমি যদি আবার যদি 500 টাকার যদি কোনো কিছু যায় নিতে চাও তাহলে কি পারবা তুমি? বলো তো। না স্যার। পারবা না, ঠিক আছে। জি স্যার। সেহেতু পারবা না, সেহেতু কি হবে বলো তো এখানে? যদি বলো 500 টাকা তুমি কোথায় বসাবা? 100-র মধ্যে বসাতে পারবা? না স্যার, পারবো না 100-তে। 200-র মধ্যে পারবা? উম, না। তারপর 300-র মধ্যে পারবা? 300-তেও পারবো না। তাহলে কোথায় পারবা? 600। 600-তে পারবা, ঠিক আছে। তো 600-তে তুমি বসালে তুমি পারবা, ঠিক আছে। তাহলে বসার পরে তোমার জায়গা ফাঁকা থাকবে কত বলো তো? 100। জায়গা ফাঁকা থাকবে 100। তারপর নেক্সট কি আসবে বলো তো? 100, তাই না? তো 100 যদি 100 বইবে বলো তো, প্রথমে আমাকে বলো। স্যার 100-র ঘরে 100-র ঘরে বইবে, আর এখানে কোনো ফাঁকা থাকবে না, ঠিক আছে। থাকবে। তারপর আবার কি আসবে বলো তো? 310। এখন 310-কে তুমি কোথায় বসাবা? স্যার এই যে 310। 310-কে কি দেখো, এখানে তুমি দেখো, ভালো করে দেখো যে তুমি কি 100-র মধ্যে বসাতে পারবা? না পারবা না। 200-র মধ্যে পারবা? পারবো না। 300-র মধ্যে পারবা? না পারবা না। 100-র মধ্যে পারবা? না পারবা না। না। এটা পারবা না। এখন তুমি দেখো না 210-কে কোথায় বসাতে পারো বলো তো? স্যার এই যে 300-তে বসাইতে পারবো। 300-তে বসাতে পারবা, তাই না? 300-তে বসাতে পারবা। তোমাদেরকে একটা আমি, ওকে, তোমার ফার্স্ট ফিড নিয়ে কোনো সমস্যা আছে তোমাদের বলো তো? ফার্স্ট ফিড নিয়ে কোনো সমস্যা আছে? জি স্যার। না বলো। স্যার আমাদের যে 300টা কোথায় পার্টিশন বসাবো আছে স্যার? স্যার, এখানে স্যার ফ্র্যাগমেন্টে স্যার 200-র উপরে স্যার 100 ফাঁকা আছে, আর স্যার 200 ফাঁকা আছে, তো দুইটার তো স্যার কন্টিনিউয়াস। তো এরকম কন্টিনিউয়াস ফাঁকা থাকলে কি স্যার ওর মধ্যে বসানো পসিবল হবে যদি এরিয়াতে ম্যাচ করে? আমি তোমাদেরকে এইটা কথাটা কিছুক্ষণের মধ্যে বলবো, ঠিক আছে। যাই হোক, তুমি আগে বলো সবসময়, এই জন্য তোমাকে অনেক থ্যাংক। শোনো, এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছে এরা, ঠিক আছে। আমি তোমাদেরকে কি বলছি বলতো, যে ডাইনামিক বা ভেরিয়েবল পার্টিশন স্কিমের মধ্যে যেটা হয়, নতুন নতুন করে একটা প্রসেস আসে, আসার পর কি হয়, কাজ শেষ হয়, ওই জায়গাটা ফাঁকা হয়, তারপর আবার আরেকটা প্রসেস কাজ শেষ করে ফাঁকা হয়ে যায়। এখানে যেটা বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস না। দেখতে মনে হচ্ছে যে কন্টিনিউয়াস, এখানে তো আমি মনে করো ছোট একটা জায়গার মধ্যে আমি আটকাইতে মনে করো এখানে আছে, মনে করো কোন একটা প্রসেস কাজ করতেছে, ঠিক আছে। সেটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস না, বুঝতে পারছো? কিন্তু যদি কন্টিনিউয়াস হইতো তাহলে কি করতে পারতা বলো তো? তুমি এই জন্য তো আমি 700-টাকে বাদ দিলাম, বুঝতে পারলাম? এই জন্য তো আমি 800-টাকে বাদ দিলাম, বুঝতে পারছো না? পারো নাই। কিন্তু যদি এরকম জি স্যার। হইতো তাহলে কি হইতো, এখানে বসতে পারতো, ইজিলি বসতে পারতো। কিন্তু যেহেতু এটা কন্টিনিউয়াস না, ঠিক আছে, কন্টিগুয়াস না, সেহেতু কিন্তু বুঝতে পারতেছে না, ঠিক আছে। তোমরা অনেকে মনে হয় বোঝো নাই, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু ড্র করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। দেখো, আর স্যার এটাতে একটু বুঝাই দিন স্যার, 330টা 300টা কোথায় পড়বে স্যার? থামো থামো থামো, দেখি রিডু করা যায় কিনা। ওকে, রিডু করা যাচ্ছে, থামো। হ্যাঁ, দেখো 310 কিন্তু বসবে না, তুমি যেটা বললাম সেটা 310 না, 310 বলবে না কেন? 310 তো জায়গা ফাঁকা নেই, ঠিক আছে, এই জন্য বসবে না, ঠিক আছে। বুঝতে পারছো না? বোঝো নাই? তাহলে স্যার এটা কি হবে, মানে এটা একদম ওটা বুঝবেই না? এটা বসবে না, এটা আনইউজড হবে থাকবে, এ ওয়েট করবে কখন হচ্ছে গিয়ে কি তোমার 500 ফাঁকা হয় অথবা 600 ফাঁকা হয়, তখন পর্যন্ত ওয়েট করবে, ঠিক আছে। ওকে, তোমাদেরকে আমি দেখাই দেই, দেখো এখানে জায়গাটা কেমন করে আছে সেটা একটু দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলাকে তোমাদেরকে একটা পারফেক্ট স্টুডেন্ট বানাবে, বুঝতে পারছো? এবং মানে ওকে, এই যে এটা কিন্তু 100, এটা ফাঁকা আছে, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু ফাঁকা নাই। এটা কি এখানে কোনো একটা কাজ করতেছে, ঠিক আছে, এখানে সিস্টেম একটা কাজ করতেছে, ওকে। তারপর দেখো এখানেও মনে করো কোনো একটা, ঠিক আছে, কাজ করতেছে, বুঝতে পারছো? বুঝছি স্যার, মানে স্যার হার্ড ডিস্কের মতনই কিছুটা স্যার। হুম, বুঝতে
পারছো? দেখো এখানে কিন্তু কাজ হইতেছে, এখানেও কাজ হইতেছে, কন্টিগুয়াস না। তার মানে আমি একটু সিরিয়ালি যদি দেখাই তোমাদেরকে, এটা অ্যাড্রেসটা যদি দেই, এটা 0, এটা 1, এটা কত হবে, এটা 2, এটা কত হবে বলো তো, এটা 3 হবে, তারপর এটা কি হবে, 4 হবে, এটা কি হবে, 5 হবে, এটা কি হবে, এটা 6 হবে, এটা 7, তারপর এটা কি হবে বলো তো, তারপর এটা হবে 8। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তুমি তো কি করতে পারবে না, তুমি তো ওভারল্যাপ করতে পারবে না, তুমি কাউকে স্কিপ করতে পারবে না। বুঝতে পারছো যে তুমি এইটা আর এটা মিলে তুমি 600 কোনো একটাকে বসাইতে পারবে না, এখানে বসাতে পারবে, তোমাকে এখানে বসাতে হবে। কথা বুঝতে পারছো? ওকে, কে বোঝো নাই বলো? কে বোঝো নাই? মেবি অন্য কেউ কোনো কথা বলতে চান? আমি যদি এরপরে যদি কাউকে ধরি, ধরার পর যদি তুমি না পারো, তাহলে তোমার কিন্তু মাইনাস মার্কিং করবো আমি। বুঝতে পারছো? উইলিংলি। স্যার ওই উদাহরণে যে 700 স্যার, হ্যাঁ বলো। যদি আমি আগের উদাহরণে 700 দিলেন, যদি এক্ষেত্রে যদি শোনো 700 দেখো, হয়, যদি আমি সেক্ষেত্রে শোনো দেখো, কোথায় যাবে? শোনো দেখো, যদি 700 হয় তাহলে কি কি হবে, তাহলে দেখো 700 যদি হয়, তাহলে মনে করো এখানে কোনো একটা প্রসেস কাজ করতেছে, সেটা ধরলাম হচ্ছে গিয়ে তোমার 800, মনে করো 800 কিলোবাইটের কোনো একটা কাজ হইতেছে এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে, ঠিক আছে, ভালো করে শোনো কিন্তু, এই জায়গাটাতে কাজ হইতেছে কোনো একটা 800 কিলোবাইট। ওকে, 800 না ধরে 600 ধরলাম। ঠিক আছে, 800 ধরলে তোমরা বলবা যে স্যার 800 ধরতেছে কেন, 600 ধরি। ঠিক আছে, 600 ধরি। ঠিক আছে, তাহলে 600 কিলোবাইটের কোনো একটা কাজ এখানে হইতেছে, আর বাকিগুলো এরকম আছে। তাহলে এই 700 কিলোবাইট ওয়েট করবে কার জন্য বলো তো? এই 600 কখন শেষ হবে? ঠিক আছে, 600 যখন শেষ হয়ে যাবে তখন কি হয়ে যাবে বলতো? এই দুইটা কিন্তু একটাই হয়ে যাবে। দেখো এই দুইটা তখন কি হবে বলতো? ফাঁকা হয়ে যাবে, এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, এটা কিন্তু কন্টিগুয়াস হয়ে যাবে তখন, এটা তখন কন্টিগুয়াস হবে। বুঝতে পারছো? এটা তখন কন্টিগুয়াস হবে। বুঝতে পারছো? এটা 0 আর এটা 1, যেহেতু এটা 0 আর এটা 1, তাহলে কি হবে, এখানে তুমি চাইলে কিন্তু কি করতে পারবা, 600 বসাতে পারবা। বুঝতে পারছো? এখানে 700 বসাতে পারবা। কেন? কারণ এখানে তুমি 100 বসাবা, এখানে 600 বসাবা, তাহলে তো হয়ে গেল। বুঝতে পারছো? 34। জি স্যার, ওকে, আর জি স্যার, বুঝতে পারছি। কারো কোশ্চেন আছে? তাহলে কি স্যার সেম পার্টিশন হইলে স্যার কন্টিগুয়াস হবে, আর আলাদা পার্টিশন হইলে স্যার কন্টিগুয়াস হবে না? এক্স্যাক্টলি। ঠিক আছে, তুমি এই যে আমরা দেখো হার্ডিক্সের ক্ষেত্রে পার্টিশন করি না, পার্টিশন মার্কস করি না, মার্কস করি কিনা, মার্কস জি করতে। স্যার। ঠিক আছে, ও এ আর ডি যদি বাহিরে বাহিরে থাকে তাহলে কিন্তু মার্কস করতে পারি না। ঠিক আছে, সো সেম কাহিনী এখানেও। ওকে, ক্লিয়ার? দেখো তোমাদের আজকে কিন্তু অনেক ফোন ধরে আমি কিন্তু বক বক করলাম, কিন্তু আমি বেশি আগাইতে পারলাম না। ঠিক আছে, এটা গেল ফার্স্ট ফিট। ওকে, এরপরে আমরা আসি বেস্ট ফিটের কথা। ঠিক আছে, তোমরা একটু তোমাদেরকে আমি স্লাইডে নিয়ে যাই। ঠিক আছে, তোমরা যদি বুঝে থাকো তাহলে তো ভালো, আর না বুঝে থাকলে তো তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা করতে পারবে না। ঠিক আছে, সো কালকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, আজকে দিব না। ওকে, দেখো এখন দেখো এই ফার্স্ট ফিটের ক্ষেত্রে দেখো। ঠিক আছে, ওটা তো ব্লক ডায়াগ্রাম, এটা এখন এমনিতে দেখো। দেখো 100 কিলোবাইটের একটা প্রসেস আসলো, আসার পর দেখো কি সরি জায়গা ফাঁকা আছে, তারপর 500, তারপরে 200, 300, 600 এগুলো ফাঁকা আছে। এখন 200 কিলোবাইট, 212 কিলোবাইট 100 এর মধ্যে বসতে পারবে না। ওকে, কার মধ্যে বসবে? 500 এর মধ্যে বসবে। 500 এর মধ্যে বসলে তোমার 288 কিন্তু ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, 288 500 এর মধ্যে বসলে কি 288 ফাঁকা হয়? হ্যাঁ, 288 ফাঁকা হয়। তো 288 একটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তারপর আবার কি আসবে বলো তো? 417 আসার পর কার মধ্যে বসতে পারবে? 100 এর মধ্যে বসতে পারবে না। 500 এর মধ্যে বসতে পারে, 500 তো নাই, আর এখন আছে 288, এর মধ্যে বসতে পারে না। 200 এর মধ্যে বসতে পারে না। 300 এর মধ্যে বসতে পারে না। 600 এর মধ্যে বসতে পারে, 600 এর মধ্যে বসবে। বুঝতে পারছো? এরপরে আসবে কি নেক্সট? 112 আসবে। আসার পর কার মধ্যে বসতে পারবে? 100 এর মধ্যে বসতে পারবে না। 288 এর মধ্যে বসতে পারবে না। 200 এর মধ্যে বসতে পারবে না। তারপর কার মধ্যে বসতে পারবে বলো তো? 300 এর মধ্যে বসতে পারবে। সরি, 288 এর মধ্যে বসবে। কেন 288 এর মধ্যে বসবে বলতো? কারণ আমরা কিন্তু ফার্স্ট ফিট দেখতেছি, তাই না? সো 100 এর মধ্যে বসতে পারবে না, কিন্তু দেখো 112 কিন্তু কার মধ্যে বসতে পারবে? 288 এর মধ্যে কিন্তু বসতে পারবে। বুঝতে পারতেছো না পারতেছো না? স্যার পাচ্ছি সমস্যা স্যার বুঝতে পারছো না? ওকে, এরপরে আমরা আছে গেল। এরপরে দেখো আমাদের কিন্তু 426 কে কিন্তু প্লেস করার মতো কোনো জায়গা কিন্তু ফাঁকা নাই। ওকে, আমরা আসি বেস্ট ফিটের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, আজকে আমরা বেস্ট ফিটে যাব না, আমরা ফার্স্ট ফিট পর্যন্ত থাকি। আমি কেন যদি বুঝতেছি যে তোমরা রেসপন্স করতেছো না ভালো মতো। ঠিক আছে,
So আজকে আমি আর তোমাদের বেস্ট ফিট বুঝাবো না, ঠিক আছে? এটা থাকবে, জি স্যার, অনেকক্ষণ ক্লাস হলো তো ওই জন্য একটু হ্যাঁ। বোরিং লাগতেছে স্যার। হ্যাঁ, তোমাদের ফার্স্ট পিটে থাক। আর তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে কি তোমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হলো এইভাবে থাকবে, রিভার্স অর্ডারে, ঠিক আছে? এই লোকেশন গুলো ঠিক ঠিক থাকবে। কালকে তোমরা এটা করে আনবা, ঠিক আছে? কালকে পারবা না? আজকের মধ্যে পারবা? জি স্যার। মানে কালকে ক্লাসের আগে তোমরা সাবমিট করবা, ঠিক আছে? স্যার বুঝিনি, আরেকবার একটু বলেন। তোমাদের আমি ফার্স্ট পিরিয়ড একটা অ্যাসাইনমেন্ট দিব, বুঝতে পারছো? এবং ওটাকে তোমার কালকে ক্লাসে, ঠিক আছে? একদিনের ভিতরে স্যার? কি কি 5 সেকেন্ডের কাজ, তোমার লাগবে না। 5 সেকেন্ডের কাজ, 5 সেকেন্ড বেশি হয়ে গেল। তোমার 5 মিনিটও লাগবে না। এই যে বললো নাহিদ, কেন? কারণ কিছুক্ষণ আগে তোমার তানভীরা বলে দিল, ঠিক আছে? তুমি যদি ক্লাসটা করে থাকো ঠিক মতো তাহলে তুমি পারবা, বুঝতে পারছো? সো তোমরা যদি বলো